লোকসভায় বাংলায় কেমন ফল করবে তৃণমূল, কি বললেন প্রশান্ত কিশোর? একসময় ছিলেন রাষ্ট্রসংঘের চাকুরে, সেখান থেকে প্রশান্ত কিশোরের বর্তমান পরিচয় পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বা রাজনৈতিক কৌশল রচয়িতা, অর্থাৎ ভোট কৌশলী। একের পর এক নেতার হাত ধরেছেন তিনি, তাদের জয়ের নেপথ্যে কাণ্ডারি হিসেবে কাজ করেছেন। তারই পরামর্শ মতো চলে এসেছে কাঙ্ক্ষিত সাফল্য। এক কথায় রাজনীতির মেঘনাথ পিকের হাত ধরেই সাফল্য ছুঁয়ে দেখেছেন একাধিক তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব। মোদি থেকে মমতা, নীতিশ থেকে জগনমোহন, যখন যার হাত ধরেছে প্রশান্ত কিশোর, তখনই তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তিনি। এক দশকের কেরিয়ারে ধাক্কা খেয়েছেন মাত্র একবারই। 2017 সালে উত্তরপ্রদেশে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। তবে সেবার কংগ্রেস পায় মাত্র 7টি আসন। তবে তাতে অবশ্য দমে যাননি পিকে। তারপর একাধিক নেতা নেত্রীকে কুর্সিতে বসিয়েছেন পিকে। অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতির মেঘনাথ ছিলেন প্রশান্ত কিশোর। প্রতিপক্ষের সঙ্গে আড়াল থেকে যুদ্ধ করেছেন। 2018 সালে পিকে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। জেডিইউতে প্রশান্ত কিশোর যোগ দেন, যদিও পরে নীতিশের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে তারপর রাজনীতি ছাড়েন পিকে। বর্তমানে তিনি বিহার জুড়ে জনসুরাজ যাত্রা করেছেন। সব মিলে প্রশান্ত কিশোরের কথা আলাদাই গুরুত্ব রয়েছে। প্রশান্ত কিশোরের মতে বাংলায় 2019-এর লোকসভা নির্বাচনের চেয়ে ভালো ফল করবে বিজেপি। প্রসঙ্গত 2019 সালে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 22টি আসন, বিজেপি পেয়েছিল 18টি আসন, কংগ্রেস 2টি আসন পেয়েছিল। তার মতে 2019-এর লোকসভা নির্বাচনের চেয়ে ভালো ফল করবে বিজেপি। প্রসঙ্গত 2019 সালে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 22টি আসন, বিজেপি পেয়েছিল 18টি আসন, কংগ্রেস 2টি আসন পেয়েছিল। সাম্প্রতিক সময়ে প্রশান্ত কিশোর শুধুমাত্র বাংলার নিয়েই নয়, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির দুর্বলতা নিয়ে নিজের মতও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিজেপির সব থেকে বড় দুর্বলতা হলো প্রধানমন্ত্রী মোদির উপর নির্ভরতা। মোদির পরে বিজেপির মুখ কী হবেন তা কেউ জানে না। তবে পিকে নিশ্চিত, মোদির পরে যিনি বিজেপির নেতা হবে তিনি মোদির থেকেও বেশি ডানপন্থী হবেন। বন্ধুরা, আজকের ভিডিও আসলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।